গুড ইভিনিং। এখন আমি দেবেন্দ্র স্যার আবার একটা ভিডিও নিয়ে আসলাম। সামনে তো পরীক্ষা অনেক কটা, তাই তো আমরা দিচ্ছি অনেক কটা পরীক্ষা। অনেকের মনে এটা কথা, সত্যিকারই কথা যে স্টেট গভর্নমেন্টের তেমন পরীক্ষা হচ্ছে না, সত্যি কথা। তবে হচ্ছে না, হবে না তা না, অবশ্যই হবে। নিজের প্রিপারেশনটা খুব ভালো রাখা দরকার। তার যে পিএসসি, হ্যাঁ পিএসসি বলতে পারো, অথবা ক্লার্কশিপ, যে কোনো ক্লার্কশিপের অঙ্ক পেয়ে, পাশাপাশি অন্যান্য বিষয়ে একটু একটু করে আলোচনা করব। তার আগে আচ্ছা, এটা আগে করিয়ে নিই, তারপরে বলছি। এরকম কোনো অঙ্ক তুমি পেতেই পারো, রিমাইন্ডারের, হ্যাঁ রিমাইন্ডার মানে যেটাকে বলবো ভাগ শেষের। ভাগ শেষ কি করে বের করবে? কোনো অঙ্ক দেওয়া রইল 67 to the power 85 divided by 68। এই টাইপের একটা অঙ্ক তোমাকে দেয়া হলো এবং বলল এটার রিমাইন্ডার কত হবে। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে কি ৬৭কে ৮৫ বার গুণ করব, সেই গুণফলকে কি আমি ৬৮ দিয়ে ভাগ করব? না, সবসময় মনে রাখবে এই ওপরের থেকে নিচেরটাকে বিয়োগ করতে হয়। নিউমারেটর থেকে যে ডিনোমিনেটর আছে সেটাকে বাদ দাও। বাদ দিলে কত আসছে? তুমি বলবে স্যার -১ আসছে। তাহলে তুমি বলবে স্যার -১, তাহলে উত্তর না। মনে রাখবে ভাগশেষ কখনো মাইনাস হয় না, ভাগশেষ মাইনাস হতে পারে না। তাহলে এবার কথা হলো, মাইনাস যদি না হয়, যদি মাইনাস না হয় তাহলে কি হবে? ১ মিনিট দাঁড়াও, আমি মাইকটাই তখন লাগাইনি, ঠিক আছে থাক। তাহলে এবার প্রশ্ন হলো, যদি মাইনাস না হয় তাহলে কি হবে? সবসময় মনে হয় -1 to the power 85 যদি লিখি -1ই থাকবে। ১-এর পাওয়ার যাই করো সেটা একই থাকে, তাহলে মাইনাস হয় না। তাহলে কি করবে তখন? এই যে 68 আছে এর থেকে ১ বাদ দিয়ে দাও, কত হলো? 67। তার মানে এই অঙ্কের উত্তর বা রিমাইন্ডার কত? 67। তাহলে একটা সিদ্ধান্তে পৌঁছাও, যদি দেখো নিউমারেটর ছোট এবং ডিনোমিনেটর বড় আছে ১ ঘর, এবং পাওয়ারটা কি আছে? পাওয়ারটা আছে অড, তাহলে ভাগশেষ সর্বদা নিউমারেটর যেটা সেটা হয়। মনে থাকবে? আমি চেষ্টা করছি অত্যন্ত সহজভাবে বোঝানো। নেক্সট আরেকটা দিচ্ছি, 7 to the power 99 divided by 6। 7 to the power 99 divided by 6। তাহলে এই যে অঙ্কটা, এই অঙ্কটার উত্তর কি আসবে? চিন্তার কিছু নেই, অত্যন্ত ভালোভাবে আমরা শিখব। দেখো, এটা বড় এটা ছোট, তাহলে ১ হলো, বিয়োগ করলে ১, বিয়োগ করতে হবে, বিয়োগ করলে 1 to the power 99। এবার কথা হলো ১-এর পাওয়ার যাই হোক সেটাই থাকে, তাহলে এর উত্তর কত হবে? এর উত্তর ১। তাহলে 7 to the power 99 by 6, এটা রিমাইন্ডার কত আসছে? রিমাইন্ডার আসছে ১। মনে রাখবে এনটিপিসি, হ্যাঁ পিএসসিতে তেমন এরম অঙ্ক না দেখা গেলেও হয়তো বা এখন আসতে পারে, বহুদিন তো পরীক্ষা আমরা দিইনি। সুতরাং প্রিপারেশনটা অত্যন্ত ভালো রাখবে। সামনেই স্কুল সার্ভিস কমিশনের C&D গ্রুপ বেরোচ্ছে। 18 থেকে 40 বছর বয়স যাদের, তারা এই পরীক্ষায় বসতে পারছো। সুতরাং একটা গোল্ডেন চান্স, এই চান্স মিস করো না কেউ, এবং মিসও করবে না আমি জানি। তাহলে সেপ্টেম্বর মাসে যদিও পরীক্ষা হবে বলছি,
সেপ্টেম্বর মাসে পরীক্ষা হলেও তোমার হাতে কিন্তু 2.5 মাসের মতো আছে, এবং এই 2.5 মাসের প্রিপারেশন তুমি সম্পূর্ণ ইতিহাস ঘুরিয়ে দিতে পারো, সেই ক্ষমতা তোমার রয়েছে, খাটো সেইভাবে। তাহলে এটা একটা গেল। এই রিমাইন্ডারেরই আর একটা দিচ্ছি, নতুন প্রায় আসছে জানো, (103 গুণ 78 গুণ 65 গুণ 31 ডিভাইডেড বাই 15 রিমাইন্ডার কত? ভয়ের কোনো কিছু, সব কটাকে গুণ করে 15 দিয়ে ভাগ করব, এই অবিবেচকের কাজ করবে না। কি করবে না, এটাকে 15 দিয়ে ভাগ করো, কত হবে? 6 15 5 15 75, 6 15 90 হচ্ছে, 7 15 105। তার মানে এখানে রিমাইন্ডার থাকছে 13। 5 15 75, তাহলে এখানে রিমাইন্ডার 3। 4 15 60, 5 রিমাইন্ডার, 15 30 1 রিমাইন্ডার, এটা রইল। এবার লক্ষ্য করো ভালোভাবে, 3 5 15, এটা তার মানে এরা কেটে গেল, এরা নেই, এরা নেই। তাহলে রিমাইন্ডার কত হবে? রিমাইন্ডার হবে 13। উত্তর একবারে বেরোলো, রিমাইন্ডার 13। এই টাইপের একটা অঙ্ক আমরা পেতেই পারি, এই টাইপের অঙ্ক পেতে পারি। সুতরাং এই টাইপের অঙ্ক একটু ভালোভাবে দেখে যাওয়া বাঞ্ছনীয়। এইবার তোমাকে বললো ভ্যালু মানে মান নির্ণয় করো, মান নির্ণয়। মান নির্ণয় কিসের দিল? √69। তাহলে √69 এর মান, √69 এর মান কত হতে পারে? ভালোভাবে এর মানটা কত হতে পারে খুব ভালোভাবে হিসাব করলে দেখবে অঙ্কগুলো কিন্তু খুব ভালোভাবে বেরোয়। ভালোভাবে দেখো অঙ্কটা। তাহলে এটাকে যদি রুট করতে যাই হবে না, কেননা এটা নন পারফেক্ট। তাহলে কি করব? এটাকে দুভাবে ভাগ করে দিই, একটা পারফেক্টে থাকুক, একটা নন পারফেক্ট থাকুক। কোনো অসুবিধা আছে? তার মানে একটা 64 করলাম, একটা 5 করলাম। 64টা পারফেক্ট করে দাও, 8 8 64 প্লাস প্লাস, উপরে 5 5। তাই ডিনোমিনেটরে কি বলবে? 8 ডাবল, 8 ডাবল, 8 ডাবল কত? 60। 8 ডাবল কত? 60। এবার ডাইরেক্টলি উত্তর তুমি বসিয়ে দিতে পারো, কত? 8 × 5 = 16, এটা হবে। তুমি এখন বলবে হয়তো, স্যার 8 × 5 = 16 একবারে কেন বসালেন? একবারেই বসানোটা নিয়ম। কারণটা হচ্ছে, দেখো, তোমাকে যদি বলতো 6 + 2 × 3, তুমি ডাইরেক্টলি 6 × 2 × 3 লিখতে পারতে। কেন? দেখো, 3 3 6 18, 2 20। আবার এটাকে তাহলে এই করতাম, তাই তো? সরি, এই করতাম। তা 3 6 18 2 হয়ে গেল। তাই যোগ থাকলে, যদি যোগ থাকে, যোগটাকে উঠিয়ে দাও, 8 × 5 = 16 একবারে উত্তর বেরিয়ে গেল। কোনো অসুবিধা হওয়ার কথাটি নয়। নেক্সট আরটা দিচ্ছি, তোমাকে দেওয়া হলো (89). 89 কি করবে? তুমি এটা অন্যভাবে করতে হবে। দেখো, 100 - 11 করবে। 100 - 11 যদি করো, তাহলে দেখবে এই 100টা, যেটা 100, সেটা হচ্ছে পারফেক্ট স্কোয়ার। তাহলে এর জন্য তুমি 10 বসাও, বিয়োগ
11 নিচের ডবল 20। ক্লিয়ার টুনি? এইবার কি করবে তুমি, এটাকে করে দাও 9 পূর্ণ 11, এটা হবে। তুমি এখানে বললে স্যার ডাইরেক্টলি 9 পূর্ণ 11 20 কেন করলেন? দেখো 6 বিয়োগ 2 এর 3 দিলাম, তুমি ডাইরেক্টলি বসাতে পারো, ডাইরেক্টলি বসাতে পারো। সরি একটু ভুলেছি 9 পূর্ণ 20 এই দুটোর বিয়োগফল বসাতে, এই দুটোর বিয়োগফল নয়। যোগের সময় পুরো বসাও, কোনো অসুবিধা নেই, কিন্তু বিয়োগের সময় দুটোর পার্থক্য করে বসাতে হবে। তাহলে এটা কত হবে? এটা আমি লিখলাম 5 3 1। দেখো হয় 3 3 6 18, 18 2 গেলে কত? 16। এবার 16কে ভাগ করো, হলো। তাহলে এইভাবে এই অঙ্কগুলো সলভ করতে হয়, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। তোমাদের যে ধরনের অঙ্ক থাকে সে ধরনের অঙ্কগুলো যে অতি কঠিন থাকে তা না। হ্যাঁ, সিজিএল সিএইচএসএল এ অথবা এমটিএস এ একটু কঠিন থাকে, সে তার মান অনুযায়ী ধরলে পিএসসির অঙ্ক কিছুটা সোজা হয়। তারপরে সোজা সম্পূর্ণ বোঝে কিছুটা সোজা হয়, এবং এইভাবে যদি শিখতে পারো তাহলে তুমি বলা যায় পরীক্ষায় অ্যাচিভ করতে পারবে। থ্যাংক ইউ। পরের ক্লাসে আবার অন্য কিছু দেখাচ্ছি। সকল ভালো থাকো।